সো গাইজ নিউজ ফিডে প্রচুর পরিমাণ বোরিং ভিডিও দেখতে দেখতে আপনি যদি এই ভিডিওটি পর্যন্ত পৌঁছে থাকেন তাহলে ওয়েলকাম টু এ জুসি ভিডিও। সো এই ভিডিওতে থাকছে আমার কিছু কামলা ফ্রেন্ডদের কামলামির গল্প। তো ঢাকার এই গরম সহ্য করতে না পেরে বড় ভাই রাব্বির কাছে পায়ে ধরে একটি বরফ গলা জুস নিয়েছিলাম, কিন্তু তাও দেখুন এই তিনটে কামলা এখানেও হাজির। এসেই ম্যানারলেসের মতো কোনো রকম কথা বাদ দিয়ে আমার জুসটা নিয়ে চলে গেল ছোট ভাই মনের ওয়াফেলের দোকানে। বললাম ওরে পাগল, এটা ওয়াফেলের দোকান, জুসের না। আমাকে বলল চুপ কর আর দেখতে। এসেই শুনি ছোট ভাই ইমন নাকি ওয়াফেলের দোকানে জুস বিক্রি করা শুরু করেছে, কিন্তু এটা যেমন তেমন জুস না। ওরা আমাকে বললো এটা ম্যাজিক জুস। ব্যাপারটা একটু ইন্টারেস্টিং লাগায় অনেককে ডিটেলস জিজ্ঞেস করলাম। ডিটেলস শুনে তো আমি অবাক। গতকাল নাকি কে ইমনকে ওয়াফেল অর্ডার করেছে, ও নাকি ব্লেন্ডারে ওয়াফেলের জুস বানিয়ে দিয়ে দিয়েছে ওই লোক। এই কথা শুনে তো আমি পুরাই অবাক। বললাম ঠিক আছে, তাহলে একটা জুসকে বানিয়ে 5 জনের মতো খাওয়ার ব্যবস্থা করে দে। বলার সাথে সাথে দেখি জুসের প্যাকেটের মাঝখান দিয়ে কাটা শুরু করেছে। ভাবলাম কালকে যেহেতু এক লোককে ওয়াফেলের বদলে ওয়াফেলের জুস বানিয়ে দিছে, আজকে হয়তো আমাদেরকে জুসের বদলে ওয়াফেল বানিয়ে দিবে। এরপরও ব্লেন্ডারে নিয়ে গেল জুসের বাকি অবশিষ্টাংশ বের করার জন্য, কিন্তু না। আমার মতো আপনারা হয়তো ভাবছেন যে জুসের প্যাকেটে ম্যাঙ্গো বার কি করে, কিন্তু বলে রাখি এটা ম্যাঙ্গো বার না, এটা জুসই, কিন্তু বরফ হয়ে গিয়েছে। এরপর এই একটা জুসকে 5 জন খাওয়ার উপযোগী করতে ইমন এটার ভিতর দিয়ে দিল মুরগির মশলা, গরুর মশলা, বিরিয়ানির মশলা, গরম মশলা এবং যত রকমের মশলা আছে সব। এরপর ইমন ওর এই সদ্য আবিষ্কৃত জুস রেসিপি দিয়ে দেয় ব্লেন্ডার, কিন্তু 20 মিনিট ধরে ব্লেন্ডার গুতানোর পরেও ইমন জুস তো দূরের কথা বরফই ভাঙতে পারলো না। তারপর আরো আধা ঘন্টা গুতানোর পর দেখি ফাইনালি একটু জুসের মতো কি যেন দেখা যায়। যেহেতু ইমনের এই নতুন রেসিপি নিয়ে আমার বরাবরই সন্দেহ, তাই ভাবলাম সিস্টেমে নিজে না খেয়ে সবাইকে খাওয়ায় আগে রিয়াকশনটা দেখে। কিন্তু এই দুই কামলার রিয়াকশনে ভরসা না পেয়ে চলে যায় রামিম ভাইয়ের কাছে, এবং তিনি কোনোরকম তার বিড়িটি লুকিয়ে আমাদেরকে বলে যে না, জুসটি আসলেই ভালো হয়েছে। বড় ভাইয়ের কথার উপর বিশ্বাস করে শেষমেশ আমিও একটু জুস খাওয়ার জন্য প্রস্তুত হই, কিন্তু খাওয়ার পরে যা দেখলাম জুসটা আসলেই ভালো হয়েছে। তো এইরকম অন স্পট বানানো জুস খেতে হলে আপনাদেরকে আসতে হবে কোথায়, তা আমার মুখ থেকে না শুনে ইমনের মুখ থেকেই শুনুন। বেসিক্যালি তাহলে ইমন মনে করেন এখন থেকে যে কেউ যদি জুস বানাই না, তুমি কি বানাই দিবার সবাই রে লোকেশন কই এটা সূচনা কমিটি সেন্টার কিচেনের পাশে। তো আপনারা তো শুনলেনই ইমনের মুখ থেকে ওর ফুড কোর্টের লোকেশন, সূচনা কমিউনিটি সেন্টার, মোহাম্মদপুর, কিচেনের পাশে। সো গাইজ, অনেক হইলো মজা, এবং ভিডিওর এই টাইম স্ট্যাম্প পর্যন্ত যদি তোমরা দেখে থাকো তার মানে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছো, আর এর জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।